কি রকম জানি আমার ভাইরা অদ্য জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অদ্য জাহানের যখন খলিফা হলেন উনি কেমন খলিফা ছিলেন গো উনি সাধারণ মানুষের বেশে উনি মরুভূমিতে যখন পায়চারি করতেছিলেন করতে করতে এক জায়গার মধ্যে গিয়ে ব্রেক ধরলেন তাকায় দেখি একজন রাখাল বকরি উট অথবা এক জায়গার মধ্যে রেখে ওই রাখাল দুধ দহন করতেছিল হযরত উমর তো সাধারণ সিভিল বেশে গিয়েছে গিয়া বলে আল্লাহর বান্দারে আমার এক গ্লাস দুধ দিবানি তোমার যত দামের থেকে ডবল দিমু রাখালটা ডাক দিয়া বলে ভাই পথিক আমি তো আপনারে চিনি না গো বলে চিনার দরকার নাই দিবানি রাখালটা জবাব দেয় ভাই আমি আপনাকে কিভাবে দিব এই উট ছাগলগুলোর মালিক আমি না আমি ওনার কামলা রাখাল চিন্তা করেন এমন রাখাল এমন কামলা তো ঘরে ঘরে হ্যাঁ এক মাস দুই তার ডান দায়িত্ব দিন তরমুজ বেচার এক মাসে 31 দিন পরে গিয়ে দেখবে না আসলো নাই নহলো নাই ঘরের টিনের শাড়ি বিচ্ছে খায়া লাইছে ঠিক না ঘর আমি আর নিচে গেলাম না একটা বালিশের দাম 16,000 হয়েছে এটা তাও বাংলাদেশ আমার ভাইরা বলতেছিলাম আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ প্রথম নম্বর আমার কথা দ্বিতীয় নম্বর অল্প সময় লিখব আল্লাহ বলেন ওহে ইমানদারেরা ভয় করো কারে আরো জোরে রাখাল কি যখন উমর বলেন রাখাল বলে ভাই আমি পারবো না দিতে বলে কেন ও ভাই পথিক আমি তো আল্লাহরে ভয় পাই ইন্নী আখাফুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন ইমানদার তোমার দিলের ভিতরে ভয় রাখো হযরত ওমর আবার দ্বিতীয়বার বলে ভাই রে তুমি বাড়িতে দেখইবা এতডি উঠে তুডি ছাগল আমি একলা মানুষ রাখতাম পারি না কি রে ভাই আমার দ্বারা সম্ভব না একটা বাঘে খায়া লাইছে এটাও তো সুন্দর একটা যুক্তি না না রাখাল বলে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে পুরুষ হোক নারী হোক শত চেষ্টা করেও তারে দ্বারা জিনা করানো সম্ভব হয় না ঠিক না বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই পুরুষ যেই নারী তারে গুনার জন্য ডাকবে সাধারণ মাইসে ডাকবে দলে ডাকবে এমনকি শয়তানেও ডাকবে আমার ভাইয়েরা তখন যদি হয় না আমি আল্লাহরে ভয় করি আমি আল্লাহরে ভয় করি আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবক আল্লাহ পাক তোমারে জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে সুবহানাল্লাহ যাই হোক ভাইরা আল্লাহু আকবার সর্বশেষ উমর যখন পারলো না চলে আসলো উমর কয় আমারে চিনুনি আমরা দেশ আছে না নি কয় দিলে না জহর আমি সবির আলীর হুদ্দ বিরালি মুরাইতে মুরাইতে সাতনি বাঙ্গাল বাম এরকম ভয় সমাজ মানুষ দেখায় কি দেখায় না রজুরে ফিসের বারা হয় না জোরে বলেন আমার ভাইয়ারা গো আল্লাহু আকবার বলে আমি ওমর লোকটা ডাক দিয়া বলে ওমর আপনি অর্ধে জাহানের খলিফা আমারে কি আপনি কথা ভয় দেখাননি আমার জীবন যদি বিপন্ন হয়ে যায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওহে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহরে ভয় করি রাখালে জবাব দেয় ওমর আবার জীবন দিতে রাজি এই উট ছাগল গরুর মালিক আমি না আমি আল্লাহরে ভয় করি গো আমি আপনাকে দুধ দিব না হযরত ওমর কয় রাখালের জন্য ভুলি নাই তোমার আমি পরীক্ষা করলাম রাখাল রে একটা সুসংবাদ দিয়া যায় আমি অর্ধ জাহানের খলিফা ওমর আমার সাথের জান্নাতটা আল্লাহ পাক তুমি রাখালের জন্য বরাদ্দ করেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে তাকওয়া অর্জন যেন ভয় যেন অর্জন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলা ওয়া ইয়া ফাত্তাকুন
তোমরা যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কোরআনও যা আছে বাড়াইবা না, আল্লাহর কোরআনও যা আছে কমাইবা না। সঠিক কথা বলতে হবে। কেলা বেজার কেলা গুসা, আমার আব্বা তাকলেও তাকানোর সময় নাই। যখন তাকাইয়া কথা বলবো আল্লাহ পাক বেজার হইয়া যাবে, আযাব গজব আমাদের উপরে নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঠিক কথাগুলো স্পষ্টভাবে মানুষের সম্মুখে যেন বলতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে আয়াতে আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম নম্বর আল্লাহরে ভয় পাইবা, দ্বিতীয় নম্বর সঠিক কথা বলবা। হাসা কথার দ্বারে দেও মানুষ যায় না। কথা বল না হ্যাঁ, সমাজ দ্বারা মাতবর আসা না নাই, কথা কয় না। সবচেয়ে বড় সমস্যা হলো গরিব মানুষ যদি বিপদের মধ্যে পড়ে এক কঠিন কালেও মামলা হয় না। কথা কন না কে কোরআনের রাজ যদি এই জমিনে কায়েম হয়ে যায় সেদিন আর দান্দাবাজ থাকবে না, সঠিক বিচার পাবে গো। গরিব পাইব, ধনীও পাইব, সমাজ আল্লাহ সুন্দর বানায়া দিবে। জোরে বলেন আমিন। আরো জোরে আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। সঠিক কথা বলবা, সত্য কথা বলবা। যদি বলতে পারো যিনি আপনাকে আমাকে এই জমিনে দামি বানায়া দিবেন তিনি হলেন কে? আরো জোরে ফিলিস্তিনের উপরে অত্যাচার নির্যাতন চলে, জানি আমার যাওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু আমার এই জবান দিয়া তো দুইটা কথা বলতে পারি, ঠিক কিনা বলেন? কাশ্মীরের মুসলমানদের, গুজরাটের মুসলমানদের উপরে নরেন্দ্র মোদী অত্যাচার শুরু করেছে, হয়তো বা আমার অস্ত্রের পাওয়ার নাই, কিন্তু আমার জবানটা তো আছে, ঠিক কিনা বলেন? তাও পারি না। যারা কথা বলতে পারে তাদেরকে বাধা দিব না, উৎসাহ দিব। সমাজের যারা আলেম উলামা রয়েছেন তাদের পিছনে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে ধ্বংস যেন করে দেন, সারা পৃথিবীতে কালেমার পতাকা যেন উত্তোলন করে দেন। জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। ইসরায়েল গোটা পৃথিবী লড়াইতেছে, ঠিক কিনা বলেন? অসুবিধা নাই। আনন্দের খবর হইল ইহুদিদের একটা গ্রন্থ আছে, নাম হইল তালমুদ। কি নাম? তালমুদ। এই তালমুদ গ্রন্থের ভিতরে লেখছে ইসরায়েলের রাষ্ট্রটা 80 বছর থাকবো। ক বছর? আপনারা যত গরম আমি তত গরম হইয়াম। জোরে বলেন ক বছর? আরো জোরে 80 বছর থাকবো। 77 বছর পার হয়ে গেছে, 2-2.5 বছর আছে। অবশ্যই ধ্বংস হয়ে যাবে ইসরায়েল, কেউ রক্ষা করতে পারবে না। ইমাম মেহেদী আসবে, আমরা অপেক্ষা রয়েছি। জালেমরা যতই ষড়যন্ত্র করুক, হেফাজতের মালিক কে? আরো জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন তোমার ষড়যন্ত্র কোন পর্যন্ত তাকায়া দেখো না। যাদের পাওয়ারে মানুষ কথা কইতে পারছে না, আজকে অস্তিত্ব নাই। আবার যদি কেউ জুলুম করে তাদের অস্তিত্বও থাকবে না। খনিকে আল্লাহ বাসায়া দেয়, খনিকে আল্লাহ ডাবায়া দেয়। সুন্দর জীবন যেন করতে পারি, মালিক তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে ভাইয়েরা প্রথম কথা হলো ভয় করতে হবে কারে? জোরে বলেন। দ্বিতীয় নম্বরে ওয়াকুলু কাওলান সাদীদা। সঠিক কথা, সত্য কথা বলতে হবে। সমাজের যারা মাতবর থাকে, সমাজের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বশালী যারা থাকে, তাদেরকে বলা হয় সমাজের বিচারক, ঠিক কিনা বলেন? আসুলতান আদিলুন। ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক সমাজের মেম্বার, ন্যায় বিচারক সমাজের চেয়ারম্যান, তারা যদি ন্যায় বিচার করতে পারে, গরিব অসহায় 1 কাঠা জমি বেটার মামলা বুক দে আরো 3.5 কাঠা টেহা জায়গা, বেটার জীবন আছে না কয়লা?
কথা কন জীবন আছে না কয়লা জীবন তামা তামা হয়ে গেল যদি ন্যায় বিচার করতে পারেন হাসরের কঠিন ময়দানে মাথার হাত উপরে সূর্য থাকবে চৌকে সুরমা দিতে সুরমা দাঁড়িতে একটা সোয়ালা থাকে এই সোয়ালাটা যতটুকু লম্বা থাকবে আল্লাহ নবী বলেন মাথার শুরুটুকু উপরে থাকবে 1.5 কোটি সেলসিয়াসের তাপ দিবে গো মাথালা হাসরের মাঠটা আল্লাহ তামা বানায় দিবে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে এর মধ্যে এক ব্যক্তি হলো ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক চেয়ারম্যান ন্যায় বিচারক মেম্বার ন্যায় বিচারক সমাজের মাতবর যারা সমাজের মাতবর আছেন আল্লাহ পাক যেন আজকে থেকে নিয়তটা করি মরলে মরব গুসা হইল হইব ন্যায় বিচার যেন করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুক জুড়ে বলেন আমিন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আহজাব 22 নম্বর পারার হিফজুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠার 70 থেকে 71 72 নম্বর 3 কান আয়াত আর বেশিক্ষণ সময় দুই আয়াতের উপরে থাকবো না আল্লাহ পাক বলে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওহে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা সঠিক কথা বলো সঠিক কথা যদি বলতে চাই 2 নাম্বারই বিচার করা সম্ভব হবে না ঠিক কিনা বলেন এই খালি জায়গাটা পুরা করেন একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা এইবার যুদ্ধ করতে নিবা না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আউয়ালে বানাইয়া নবীরে হাবিব বলে ডাকিলা আউয়ালে বানাইয়া নবীরে হাবিব বলে ডাকিলা প্রিয় নবীজির উসিলাতে প্রিয় নবীজির উসিলাতে আসমান জমিন বানাইলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইয়ারা বলতেছিলাম আল্লাহ পাক বলেন পুরুষ হোক নারী হোক আল্লাহকে ভয় করবা আল্লাহর ভয় যদি থাকে ওই মানুষটা নামাজ ছাড়তে পারে না আল্লাহর ভয় যদি থাকে মানুষটা সুদ খাইতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষের উপরে জুলুম করতে পারে না আল্লাহর ভয় থাকলে এই মানুষের দ্বারা সমাজের মানুষ দূরের কথা একটা পশু পাখি পর্যন্ত কষ্ট পাইতে পারে না ঠিক কিনা বলেন আর সঠিক কথা বলতে হবে আল্লাহ পাক যেন আমাদের সঠিক কথা বলার তৌফিক দান করে জুড়ে বলেন আমিন আল্লাহ পাক পরে আয়াতে বলেন লাভ দেখিব এই দুইটা কাজ করলে আমরা কি লাভ ছাড়া কিছু করি না কথা কোনা এনে যারা আইসুন লাভ আছে না নাই জুড়ে বলেন আল্লাহ পাক বলেন ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ পাক বলেন রব্বুল আলামিন তোমাদের আমলগুলো তো দেখেন আল্লাহ পাক বলেন তোমাদের দুষ্টুরিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আগামী কাল কোন না কন্যা যান মাফ করবেন কে আরো জোরে ইউসলিহু লাকুম আমালাকুম আল্লাহ পাক যদি আপনার আমার দুষ্টুটিগুলো ক্ষমা করে দেয় আমার সে ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লিয়া قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
দুনিয়া। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা জুলুম করে ফেলেছো, তোমার অন্তরকে যারা নষ্ট তোমরা করে দিয়েছো, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক আমাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন, পাশাপাশি আমাদেরকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু, ঠিক না বলেন? আল্লাহ পাক বলেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন, রব্বুল আলামিন মাফ করে দিবেন। কেমন মাফটা করবেন জানেননি? কবি বলতেছেন, আল্লাহ পাক বলেন 70 বছর নাফরমানি করছস, 70 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, গল লাগতো না? আরো জোরে বলেন, 70 বছরের গুনাহ মাফ করে দিবেন, 70 বছরের কালি জায়গার আল্লাহ নেকি দিয়া ভরে দিবেন, 70 বছরের মর্যাদা আল্লাহ সম্মান পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যেন আমাদের মারুম না করে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, ঠগেন নাই। কি লাভটা হইছে? এই গ্রামের যত মুদ্দেগান আছে গো মাস্টার সাহেব, যত কবরের লোক ব্যক্তি রয়েছে, আল্লাহ পাকে মাহফিলের উসিলায় প্রত্যেকটা গুরুস্থান, খবরস্থানের মানুষকে, মুর্দা ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবে। গান দিলে কামইলনি, আরো ফেরেশতা গুতাইতে গুতাইতে ছাতনি সুতনি কুলিলাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক প্রথম নম্বর বললেন আমরা যেন আল্লাহকে ভয় করি। 2 নম্বরের সঠিক কথা না মিছা কথা। আরো আস্তে, আরো জোরে। এক লোক জীবনে মিথ্যা কথা কয় না, একদিন না জীবনে কথা কয় না, এরকম সিংহর্ষি লোক হওয়া সম্ভব? যে লোকে মিথ্যা কথা বলে তার সাথে ব্যবসা করা বিপদ। আপনাদের এলাকার সন্তান, জেদ্দা হাউজিং ট্রাভেলসের মালিক, চেয়ারম্যান মাওলানা আশরাফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আপনাদের এলাকারই আছেন, তারও একটা ব্যবসা আছে। আপনি নিজে দেখবেন, আমি অ্যাডভাইস দিচ্ছি না। যদি হালাল পন্থায় তার ব্যবসাটা আসলে আপনার মতের সাথে মিলে, তাহলে করবেন, অসুবিধা কি? আর উলামা একরামদের ব্যবসার দরকার আছে, ঠিক কিনা বলেন? এটা তো 3000 টাকা আমি ইমামতি ছেড়ে দিছি, গতকালকে আগে ছেড়ে দিছি, আর করতাম না, দরকার নাই ইমামতির। বুঝছেন কথাটা? 3000 5000 টাকা 10,000 টাকা বেতন দেন, আর যে আচরণ আপনারা করেন, এই জন্য আমরা দোয়া করি আশরাফুল ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন ওনার ব্যবসাটা হালাল থাকে, উনি যেন কঠিন পর্যায়ে না যা, কোটি কোটি টাকার মালিক হোক। আর আমার ভাইয়ের কাছে অনুরোধ রইল, এই মাদ্রাসা সহকারে, মসজিদ সহকারে, বিশেষ করে এই এলাকার যত ইমাম আছে, আমরা তো আলহামদুলিল্লাহ হতি রাইতে 20-30 হাজার, অসুবিধা নাই, কবুতরি বাবুতি লাগে কেমন। একসময় তো কষ্ট করছি, ইমাম সাহেবদের কাছে যাবেন, 2000 মসজিদ 5000 দিব, আপনি 2000 1000 3000 করে সিরিয়াল করে দিবেন। এরার চোখের পানি যখন ঝরবে, আল্লাহ পাক আপনাকে সমাজের বড় শিল্পপতি ব্যবসায়ী বানায় দিবে, ঠিক না বলে? আমার ভাইয়ারা, যাই হোক বলতেছিলাম, আল্লাহ বলেন সঠিক কথা বলার কথা। আমি আমার 72 নম্বর আয়াতের আলোচনা করে সংক্ষিপ্ত করব। এখন এই চাচা জীবনে হাসা কথা কয় না মিছা কথা? কথা কয় না। আল্লাহ কইছে ওয়াকুলু কাওলান সাদীদা, হাসা কথা কইতা, হাসা কথা। এখন বেটার একটা গায়ে আছি, এই গাইটা আমার এমন একটা অবস্থা, এটা যদি আলাদা শুইলে উঠে না। এটা কি গাই না মুসিবত? দুধ খিরাইতে গেলে একবার লাত্তি দিলে 6 মাস মাওনা হসপিটাল, ডিজিটাল হসপিটালও তখন লাগে। তো বেটা চিন্তা করলো বেচাল বাম, কি কন এটা জিনিস কেউ রাখে? বাজারে লয়ে গেছে। বেটা কি মিছা কথা কন হাসা কথা কন? কথা কয় না রে, হাসা কথা। মানুষেরা কইলো চাচা ব্যস্ত নি রং করতে মানছি বেটা। আচ্ছা, মানুষ যে বাজারও যায় 3 কোয়ালিটির লোক, সামনে কুরবানি তো হ্যাঁ তো দেখবেন বাজারে, দেখবেন 3 কোয়ালিটির লোক। একটা হইলো গরু যদি বেশি কা, তাহলে এটারে তুলে মুলা খাওয়াইয়া মুডা করিয়া পরে বেচবো। এটা গাব তলি বাজারে নিলে মরিয়া না, ঠিক কিনা বলে? তুলা খাওয়া নিলে একটা সুন্দর গাছ করিস না। আরেক ফাটি যায় যদি দুধ খিরানো যা, দুধ বেচপাম। আরেক পাটি চিন্তা করে যদি এটা যদি আপনার শক্তিশালী হয় তাহলে আলবায়া। আবার বাজারও দেখবেন একটা ফাটি যায়, ফহেটটি বড় আতা বাইটে, ফহেট বড়
আমার ভাঞ্জিবির কি ফহেড বড় আতা বাটিয়া, আতা কত লম্বা দেখছেন নি, বড় এক দ্বারা। এই লোকটির নাম কি জানেন? এই যে একটা লোকের সচেতন আছে আর বাহিরা ঘুমাইছে, দালাল। কি দালাল? তো চাচা যখন মানুষ বিশছে কয়, চাচা এটা আলে কি রমজা? চাচা কি মিশা হতা কয়? কৌলু কৌলান সাদিদান, হাসা কথা কয়। কয়টা বাবা কিতা কইতাম রে, এটা হুতলে তো উঠে না রে আব্বা। মানুষ আছে না গেছে? কয় চাচা এটা কাকির 5-6 দিন লাগে এক কাঁচা গাছ দিলে। চাচা দুধ কিরকম দে? কয় একদিন লাগতে দিছি, 6 মাস এখনো বুকের বেদনা আছে। মানুষ আছে না গেছে গা? নাতি কয় না না, সব জায়গায় খাসা কথা চলে না। আমরা সমাজের মানুষ বলে না, উলামা ইকরামদেরকে আপনারা গলার মধ্যে চাপ দিয়া নিজেরই বহুত নিজে টানছেন, নেতারা গেছির মধ্যে বয়ে রয়েছে। এই সিংহস্ত্রী সাধারণ কর্মীরা কি অপরাধ করছে? এরা ফিটনা খাইয়া জ্বালা ফুটাইতেছে, ঠিক কিনা বলেন? গরম হইতাম না আমরা, 22টাই গরম হয়েছে, রফিকটা হোক আরো কত মানুষ গরম। বেশি গরম হইলে তো গরমে আউলা জাউলা, ঠিক কিনা? আমার ভাইয়ারা তো চাচা চিন্তা, নাতি কয় চাচা দাদা হাসা কথা, কথা কম ক, মরে যাবো কোনোদিন, মিথ্যা কথা বলবো না। এখন দালাল কয় চাচা বেচবেন নি? আনছিলাম তো, মাল নাই কি নাই। যে কথা কই মাল পাইবেন নি? কত? বলে 25,000। বলে ঠিক আছে আপনি দাঁড়াইতেন। এখন দালাল লেকচার দে, মানুষ আইছে কয় ভাই এটা দুধ কিরম দে? ও টাইম না কিরাই ভাই। কি কোন মানুষ বাড়ছে না কমছে? ওকুলু কওলান সাদিদা। আমার ভাইয়ারা এখন তো লোক বাড়ছেই। কয় চাচা ভাই এটা আলে কিরকম যা? ডাইনিতে জুড়বেন, বুঝা যা সিংহশ্রী উচ্চ বিদ্যালইয়া মাউনা যাইব গা, এমন স্পিড। হ্যাঁ কথা নিয়ে বইটা কয় না, ঠিক আছে। তো এটা গাছ কিরকম কা? গাছ যদি কেট দেন তে হুলাবার মতো কা, আর গাছ দিলে তো রসগোল্লা। কয় জীবনে কি গুরু রসগোল্লা বলে? মানুষ একটা মোটামুটি ফাড়াফাড়ি শুরু হয়েছে, কেলা গুরু নিব কেলা না নিব। চাচারে ফালাই একটা জাতার মধ্যে একটা সিফা মারছে। চাচা ব্যস্ত না, হ্যাঁ না কি ব্যস্ত না, পরিবেশটা ঠিক করছি, 6টা ভান খাইছি, 4টা হাতার বিড়ি খাইছি, রঙ্গন উঠছি, 70 বিল তুলছি। কয় না আমার কাছে গরুটা 3 বছর, আমি জানি হুতলে উঠে না, আমি জানি দুধ কিনে তো গেলে লাথি মেরা সাফার জ্বালা ছুড়ে এলা, আমি জানি গাছও খায় না, তুমি বন হুলোর মতো। এমন স্বর্ণের জিনিস কেউ বেছে। আমরা কি করবা? হাসেম আব্দুল হাসেম, মাওলানা আব্দুল হাসেম ভাই আপনি মঞ্চে আছেন মনে হয়, এই তো আপনি এলাকার নেতা ভাই গো। একটা কথা আপনারা কইয়া যাই, অশান্তি করলে তো আর লাভ নাই। ভালোবাসা দিয়া জয় করা যায়, হিংসা দিয়া জয় করা যায় না, ঠিক না বেটি? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরে কান ঠিক না বেটি? আরো জোরে। 17 বছর আগে বয় হয়েছিল। যদি সাধারণ অপরাধী হয়, ফাতলা ফালতা কঞ্চা দিয়ে কয়েকটা বাড়ি দিবেন, তাও কাঁচা কঞ্চা না, শুকনা কঞ্চা। ফাতলা ফাতলা কয়েকটা বাড়ি দিয়া বুকের মধ্যে জড়াইয়া এক কাতারে দাঁড়াইবেন। হেরা কুকুরের মতো কামড় দিছে আমরা দিতাম না, আদর্শ দিয়া এদের কলিজা আমরা জয় করব, ঠিক কিনা বলে? আর যদি গাউরাতে হ্যাঁ যদি না মানে, তাহলে তারা তো আদম সুদম কিছু দেওয়ান লাগবো, বেশি লাগতো না। এই যে ব্রিজটা আছে সিংহশ্রী, ব্রিজের উপর থেকে একটা ধাক্কা মাইরা ফালাইয়া দিবেন, চাটনি চুটনি আলাদা হইয়া যাইব, কোনো মামলা নাই সামলা নাই, কোনো আল্ট্রাসাউন্ড লাগতো না, জীবন তামা হইয়া যাইব, অসুবিধা নাই। কামটা করুন না যেন। আমার ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মিলেমিশে একসাথে তলার তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম আল্লাহ পাক বলেন আমার তেলাওয়াতকৃত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এটা পুরুষের আওয়াজ, মহিলার আওয়াজ। আল্লাহ পাক বলেন ওহে ইমানদারেরা ভয় করো কারে। আরো আস্তে, আরো জোরে। আল্লাহর ভয় যদি দিলে তাকে, ওই মানুষটার দ্বারা মা বাবার খেদমত সম্ভব। আল্লাহর ভয় যদি দিলে তাকে গো, ওই স্ত্রীর দ্বারা স্বামীর খেদমত করা সম্ভব। আল্লাহর ভয় যদি দিলে তাকে, ওই ছাত্র একদিন কামিয়াব হবে। আল্লাহর ভয় যদি কোনো নেতা, সমাজের কোনো এমপির অন্তরে তাকে গো, ওরা কামিয়াব হবে। এক কথায়
আল্লাহর ভয় যার দিলে নাই তার দ্বারা কোশ্চিন কালেও সম্ভব না। আমার ভাইয়ার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।